হঠাৎ করে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হওয়ার পরে ডক্টরের কাছে যাই। ডক্টর আমার সব গল্প শুনে বলে কি আপনার তো টেনশন করার কি কারণ। ডক্টরকে বলছি স্যার আমার তো আসলে বিদেশ যাওয়ার খুবই স্বপ্ন, তো বিদেশ যেতে চাই, সেই টেনশনে আমি হতাশ হয়ে যাই। তো ডক্টর বলল আপনার যদি বিদেশ যেতে হয় তাহলে তো আপনার ভালো মন্দ খেতে হবে। তো ভালো মন্দ বলতে কি, বাসায় কিছুই নাই, ভালো ভাত মন্দ করলা ভাজিতে খাইতেছি। তো করলা ভাজি ভালোই লাগে, একটু তেতা হলেও ভালো, শরীরের জন্য উপকার। বলছে প্রচুর ভালো মন্দ খাবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আপনার এই শরীর নিয়ে আপনি বিদেশ যেতে চান, বিদেশ গেলেও তো আপনার প্রচুর পরিশ্রম করতে পারবে, এটা কি পারবেন? এটার জন্য এখন আপনার খেয়ে দিয়ে সুস্থ হতে হবে। তো ডাক্তার স্যারের যেই কথা সেই কাজ। তো আমি একটা জিনিস ফলো করছি যে প্রাইভেটভাবে ডক্টর দেখালে তারা যা কী সুন্দর মা সোনা বলে কথা বলে, আমি তো অবাক। আমাকে বলে মা সোনা, ঠিক বয়সে বিয়ে করলে আমার কয়টা ছেলে মেয়ে হয়ে যেত তার তো আর ঠিক ছিল না। তো ওদের ব্যবহার ভালো লাগে, কিন্তু ভাই রে ভাই, সরকারিভাবে ডক্টর দেখাতে গেলে তারা তো মানুষই মনে করে না যে আমরা কোত্থেকে আসলাম। যাই হোক, সব মিলে ডক্টরদের ব্যবহার ভালো লাগলো, কথাবার্তা শুনে ভালো লাগলো। বারবারই একটা কথাই বলছে, টেনশন করেন না, প্রচুর খান, শরীরের প্রতি যত্ন নেন, অবশ্যই ভালো হবে। তো প্রচুর আর কি খাবো, ব্যবসা করিল কাপড়ের, বুঝতেই পারছেন, কেবল শুরু করছি। তো এখনও তো খাওয়ার মতন টাকা পয়সা হয়নি। তো করলা ভাজি আর শাক ভাজিতে খাবো। তো করলা ভাজি দিয়ে খাওয়া শেষ করলাম, এখন একটু লাল শাক দিয়ে খাই। লাল শাকও ভালো লাগে, কিন্তু আমার শাক সবজি খুবই ভালো লাগে। আর লাল শাক, পালং শাক, পুঁই শাক এইগুলো পেলে তো আর কথা নাই। তো আপু রান্না করে রেখে গেছে, উঠছি, কি আর করব, ভালো মন্দ খাচ্ছি। তো বাসায় আমি আর ভাবি ছিলাম, ভাবি বলতেছে এখনও কিছু খাচ্ছ না। তো ভাবির কথা মতন লাল শাক আর করলা ভাজি দিয়ে ভাত খাইতেছিলাম। আর একটা কথা, ভাত যত চ্যাটকাইবেন ভাতটা অত মজা লাগবে। তো আমার ভাত চ্যাটকায় চ্যাটকায় খেতে ভালো লাগে। ছোটোবেলায় দেখছি যে আম্মা এরকম ভাত চ্যাটকায় চ্যাটকায় মানে করে মুড়ায় মুড়ায় গোল গোল বানাই দিত, সেইগুলো খাইতাম। তো তখন ভাতগুলো খুবই টেস্ট। তো স্টাইল দিয়ে ভাত খেতে গেলে সেই ভাতগুলো আর মজা পাই না। তো ভাত যত মাখাই খাবেন ততই মজা লাগবে আমার মতন। আবার আমার এই ভাত খাওয়া দেখে কিছু শিক্ষিত লোক বলবে কীরকম ভাত মাখাই খাই, খ্যাদের মতন। সবাই যেভাবে খেয়ে শান্তি পাওয়া যায় মানুষের সেইভাবে খাওয়াই উচিত। চামচ দিয়ে খাইলেও তো আসলে হাতের ফিলটা পাই না, এই জন্য আমি চামচ দিয়ে কোনো জায়গায় গেলে খাইতেও চাই না। আমার হাতের ফিল নিয়ে খেতে হবে, আর ভাতগুলো খেতে হলে তৃপ্তি করে খেতে হবে। আর আমার বান্ধবী তো আমাকে এমনি বলে আমি নাকি হাঁসের মতন ক্যাতাই ভাত খাই। আসলে ভাত না খেলে আমি অসুস্থ হয়ে পড়ি, কী করব। 100টা রুটি খাইলেও আমার ভাত খেতে হবে। তো এই জন্য আমার রুটি মুটি বাহিরের খাবার অত পছন্দ না, ভাত ডাল শাক সবজি হইলে আমার আর কিছু লাগে না। তো একটু পানি খেয়ে নিলাম, কথা বলতে বলতে ব্যাগর ব্যাগর করতে করতে গলা শুকাই গেল। খাওয়ার ভিতরে আবার এত কথা বলতে হয় না, এত কথা বললে গলায় বেঁধে যাওয়ার আবার সম্ভাবনা আছে। আর দেখছেন আমি কিন্তু হেলদি থালে খাবার খাচ্ছি। মাটির থালে খাবার খাইলে শরীর ভালো থাকে আর কোনো সমস্যা হয় না। কিন্তু তারপরেও টেনশনের কারণে আমার হঠাৎ সমস্যা হয়ে গেছে। বিদেশ যাওয়ার স্বপ্ন ভূত মাথা থেকে কিছুতেই নামতেছে না। তো বিদেশ যাওয়ার স্বপ্ন ঠিকই দেখি, কিন্তু বিদেশ গেলে যে পরিশ্রম করতে হবে এটা ভাবলে বুঝছেন বিদেশ যাওয়ার স্বপ্ন মরে যায়। আমি মনে মনে ভাবি যে বিদেশ যাব, ঘুরবো ফিরবো খাবো, মানে স্বাধীন লাইফ। আসলে বিদেশ যে খুবই কষ্টের জায়গা, যে গিয়েছে সেই ভালো জানে। দেখুন আমি কি সুন্দর পুরো প্লেট সাবার করে দিচ্ছি, একটা ভাতও রাখিনি, চেটে পুটে সব খেয়ে ফেলছি। আপনারাও ভাতের অপচয় করবেন না, যা খাইবেন সবই খেয়ে ফেলবেন। অতখানি তরকারি রাখছি, ভাবি এবার আছে, তারও যদি ক্ষুধা লাগে সেও চারটে খাইয়ে নেবে না, কি আর করার। আমি আবারও বলতেছি, আসলে আমি অত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। আমি আমার মতন কথা বলতে পছন্দ করি। তো পানি দিয়ে প্লেটে হাত ধুয়ে ফেললাম, কী যা শান্তি লাগলো। এইভাবে মনে আপনারা ঢাকার শহরের মানুষ মনে হয় খায় না, খাওয়ার পরে থালে হাত ধোয়া মানুষ ভুলেই গেছে। এখন ভালো মন্দ খাইলাম একটু ভাত, এখন ভালো খাইতে হবে ফল। তো ভাবতেছি পেয়ারা, আমি এই যে একটা আংটি দেখালাম, দেখুন আংটিটা কত সুন্দর, কিন্তু এটা কিন্তু আমার না, এটা কিন্তু ভাবির। কি আর করবো, পরেরটা দিয়ে ফুটানি দেখাইতেছি, ভালো লাগতেছে, এই জন্য বারবার কিন্তু আমি এই আংটিটাই আপনাদের দেখাবো। দেখুন, এই দেখুন অনেক সুন্দর ভাবে রিংটা ভাবে বলতেছে তুমি যেহেতু ভিডিও করবা তো আমার এই রিংটা পরা। আমি তারপরে রিংটা পরে নিলাম,
কিন্তু পেয়ারা কাটতে যা কি কষ্ট হয়েছে, পেয়ারা কাটার মতন শক্তিটাও আমার নাই। তো পেয়ারা কিন্তু প্রচুর শক্ত ছিল। তো দুজনে খাবো, একটা পেয়ারা ভাগ করেই খাবো। তো পেয়ারা কাটতেছি, শক্ত দেশি পেয়ারা মনে হয়। তারপরে কি শুধু পেয়ারা খাইলে তো হবে না, সঙ্গে মালটা খাইতে হবে। ওই যে ভালো খাইতে কইছে ডক্টরের কথা তো মানতেই হবে, নাহলে নেক্সট আবার গেলে যদি বলে আপনি ভালো মতন ওষুধ খাবার খাইছেন, তাহলে তো আবার মিথ্যা কথা বলতে হবে। একটু শুকনো মরিচ গুঁড়া নিলাম, তার সাথে একটু লবণ মিক্সড করে। শুকনো মরিচের গুঁড়া দিয়ে পেয়ারা খাইতে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে দেশি মালটা। দেশি মালটা অতটা টেস্ট না জানি এটা কেমন হবে না। দেখছেন আপনাদের, কিন্তু আমি আবার আংটি দেখাইছি, এটা কিন্তু আমার না, পরের আংটি ফুটানি দেখাইতেছি। যাই হোক, একদিন আমার হবে ইনশাল্লাহ। আমার আংটি পরতে খুব ভালো লাগে। তো দেশি মালটা কেমন যেন লেসাই গেছে, প্যাঁচাই গেছে। দেখেন কাটতে যা কী কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমার সারা দুনিয়ার সব শক্তি এর পিছনে দেওয়া লাগতেছে, সব রস পড়ে যাচ্ছে। কি অবস্থা দেখুন, এত তো অপচয় করা যাবে না। দেখুন কাটতে কীরম বেলাই যাচ্ছে, পেয়ে কবে নাকি ও মোরাল্লা ইয়া মানসি খায় নাকি। কি আর করবো ভাই, আমি কিন্তু প্রচুর করি, আমি খাবার নষ্ট করতে একদম পছন্দ করি না। তো আপনারা ব্যাক চাইলেও আমার কিছু যায় আসে না। তো আগে কি করব, এটা তো একটু লবণ, তারপরে শুকনো মরিচের গুঁড়া মিক্সড করে নিলাম। এভাবে খেয়ে দেখেন, অনেক মজা লাগবে। ওয়াও, সেই টেস্ট। তো রত্না ওই বলতেছে যে এভাবে খাওয়া কেন, এদিকে আসো। দুজনে মিলে একটু, ওই যে মানুষ ড্রিঙ্কস করলে দিয়ে খায় না, ধাক্কা দিয়ে, গিলাসের সাথে ধাক্কা দিয়ে কেমন যেন খায়, আমরা একটু দুজনে পেয়ারা এইভাবে ধাক্কা দিয়ে খেলাম। তো ভালোই লাগতেছে, দুজনে পেয়ারা খাচ্ছি আর গল্প করতেছি। বলতেছে তো আসলে তোমার শরীরটা অনেকই খারাপ, তো তুমি একটু ভালো মন্দ খাও। তো পেয়ারার সাথে এরকম লবণ মরিচ মিক্সড করে খাইলে তো তোমার আবার সমস্যা হবে। সমস্যা একদিক ভাবি, খাওয়া একদিক, খেয়েই যেতে হবে, যেভাবে মুখে ভালো লাগবে সেইভাবেই খাবো। তো এইভাবে শুকনো মরিচ দিয়ে আর লবণ দিয়ে পেয়ারা খাইতেছি। ওই দিন আবারও আংটি দেখাচ্ছি, এটা আর একটা আংটি, এটা ভাবি আর একটা বলছে এটাও পর ভালো লাগবে না। দেখছেন এরকম পারেন আপনারা দেখাইতে, আমি যেরকম দেখাইতে পারি। যাই হোক, আমার রিং খুবই ভালো লাগে, আবারও বলতেছি। তো পেয়ারা খাচ্ছি, পেয়ারা খাওয়ার মাঝে ভাবি একটু চলে যাবে। তো কি করব, ভাবি ননদের খাবার বলে কথা, সমান সমান খেতে হবে। তো ভাবি 2 পিস ওনার জন্য রেখে দিলাম, আর আমি 2 পিস খাবো। তো ভাবি এবার এই ফাঁকে একটু কাজ করবে, তো এই জন্য দূরে সরে গেছে। আমি এখন কি আর করব, আমার তো আর কোনো কাজকর্ম নাই, খাওয়া দাওয়া আর বিদেশ যাওয়ার স্বপ্ন, আর আপনাদের কাপড় আপনাদের দেখানো। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় কাপড়ের বিজনেস মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আশা করি আরও ভালো যাবে, আমি ভালো কিছু করব ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। কি আর করা, দেশের যে অবস্থা, কি যা করব, বিদেশ যে যাব, 1 টাকাও কিন্তু পকেট নাই, সব 1 টাকাও পকেটে নাই, আমার কাছেও নাই, কারো কাছে নাই, কিন্তু স্বপ্ন দেখে ফেলছি বড় একটা, বিদেশ যাব। তো যেতেই হবে, যে কোনো হোক একভাবে যেতেই হবে। আর না যেতে পারলে কি আর করার, পাসপোর্ট তো করছি অনেক আগেই, আল্লাহ জানে পাসপোর্ট করা সার্থক হবে কি না, বিফলে যাবে। যাই হোক, পেয়ারা কিন্তু ভারী মজা লাগতেছে। আপনারা কিন্তু এইভাবে খাওয়া দেখে আবার যেন আপনাদের জিভায় পানি চলে আসে না, আমার কিন্তু দোষ না এইভাবে পানি আসলে। তো এখন কি ভাবতেছি, মালটা খাবো, যদি পেয়ারা খেতে খেতে আবার ঝাল লেগে গেছে, তো একটু রেস্ট নিচ্ছি যে মালটা আসলে খাওয়া যাবে কি না। তো ভাবতেছি আসলে খাওয়া যাবে কি না। তো কি আর করব, অনেক ভাবা চিন্তার পরে আসলে একটু খেতেই মনে হয় পারি। ভাবি পেয়ারা খাওয়া আবার শুরু করছে আর দেখাইতেছে আপনাদের, দেখুন ঝালটা কি সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের কিন্তু এইভাবে খাওয়া দেখলে পরাণে চাইতে পারে, আর পরাণ চাইলে কিন্তু পেট ফুলবে। সো আপনাদের পেট ফুললে কিন্তু আমি দায়ী না, আবারও বলে দিলাম। দেখুন মালটা খাচ্ছি, নিচে রস পড়ে গেছে, ফেলাবো কেন, তাই নিচেরটা মুছে নিয়ে খাচ্ছি। আসলে অপচয়কারী শয়তানের বন্ধু, আমি শয়তানের বন্ধু হতে চাই না। তো ভাবি পেয়ারা খাচ্ছে আর আমি মালটা, নিচে রস পড়ে গেছে, এটা নিয়ে খাইতেছি। আসলে মালটাগুলো গ্রামে, মানে কি বলে, দেশি মালটা হলেও মালটাগুলো ভালোই, একটু হালকা একটু টক ছিল, টক হলেও ভালো ছিল। দেখুন কিভাবে খেয়ে ফেলছি, একটু রাখিনি, ভালো ঠেলায়। আর মালটার বিচিগুলো মানে একটু বিচিগুলো কী বলে এটাকে, যাই হোক ভুলে গেছি। বিচিগুলো একটু সরাই নিচ্ছি, এখন এই মালটাগুলো খাচ্ছি। মালটাগুলো যে কী টেস্ট, সেই টেস্ট, আপনারা না খেলে বুঝতে পারবেন না। নেক্সট আমাদের বাসায় আসলে আপনাদের এই মালটা কিনে খাওয়াবো অবশ্যই ইনশাল্লাহ, যদি আপনাদের ভাগ্যে থাকে। তো মালটাও সমানভাবে
ভাবির জন্য অর্ধেক, আমার অর্ধেক। আমরা কিন্তু যাই খাই ভাই বোন, মানে ভাই বোন বলতে কি ভাবি, আমরা সবাই ভাগাভাগি করে খাই। এই খাবার নিয়ে আমাদের কোনো আবার হয় না, ঝামেলা হয় না, মানে যার যেরকম মনে হয়। আর সব থেকে বড় কথা ভাই, আমি আবারও বলতেছি, আমি প্রচুর গরিব, আমার কিন্তু টাকা পয়সা নাই। আমি ঠেলা খেয়ে বেড়াচ্ছি, একবার বোনের বাসায়, একবার ভাইয়ের বাসায়, একবার মায়ের বাড়ি। নিজের তো আসলে বাড়ি না। আর আমি যদি ব্যবসায় সফল হতে পারি, ইনশাল্লাহ একটা বাড়ি করব, আমার খুব ইচ্ছা একটা বাড়ি করব আর একটা গাড়ি কিনবো। তারপরে কি জীবন শেষ। এরপরে যদি আল্লাহ পাক আমাকে ডাক দেয়, চলে যাব তার কাছে। মালটাও সেম ভাগ করে নিলাম, ভাবির জন্য 3টা রাখলাম। আমি একটা বেশি খেলাম, ভাবি বলছে তোমার শরীর ভালো না, কি আর করার, তুমি একটা বেশি খাও। আর কয়দিন ধরে তো আমি খুবই অসুস্থ, আমার প্রেশার যা কি লো হয়ে গেছে। তারপরে মালটা খেতে খুবই ভালো লাগতেছে, মানে পরান আনসান আনসান করতেছে, এই জন্য মালটা খাচ্ছি। মালটা খাইতাম না যদি আপু বাসায় না থাকতো। আপু থাকলে আবার খেতে দিত না, বলতো কি তোর প্রেশার লো, টক খাওয়া যাবে না। কিন্তু দেখলাম যে এই মালটাটা অনেক মিষ্টি আছে, বেশি টক না, ভালোই লাগছে। আপুরে বলা যাবে না, বলতে হবে যে মালটা ভীষণ টক, তাহলে আপু খাবে না রে, আমি সবগুলো সাবার করে দেবানি যখন আপু বাসায় না থাকবে। আসলে চুরি করে খাবার খেতে একটু মজাই লাগে। অবভিয়াসলি বাসার জিনিস, আপনারা কিন্তু বাহিরের জিনিস কখনো চুরি করে খাবেন না। দেখুন খাওয়ার মজা, রিংটা একটু দেখাই দিলাম। আমার না সত্যি কথা হাতে রিং করতে খুব ভালো লাগে, কিন্তু চুরি করতে অত ভালো লাগে না যতটা। ভাবি বলেছে একটু বিট লবণ নিয়ে নাও, আর একটু বিট লবণ নিলাম, সেই টেস্ট বলার মতন না। মালটাগুলো আসলেই অনেক সুন্দর ছিল। আর মালটাগুলো বলতে কি তো কি যেন জাম্বুরার মতন, অনেকটা জাম্বুরা ক্যাটাগরি ছিল। দেখুন কত রস অপচার হলো, এখন তো আর ভালো লাগতেছে না। যদি খাওয়া সম্ভব হতো ঠিকই খাইতাম, তো 2 হাত দিয়ে সেন্সি, এই জন্য খাওয়া যাবে না। কি আর করার, সব ময়লা এখন উঠাই ফেলতেছে যাতে আপু বুঝতে না পারে এই আকামটা করছি। বুঝতে পারলে বলবেন ও তুমি আমি চলে যাওয়ার পরে এই কাজটাই করছো। বুঝতেই পারছেন যে বড় বোনরা থাকলে যেভাবে শাসন করে। আসলে বড় বোন আল্লাহর একটা নিয়ামত, মানে বড় বোন না থাকলে বোঝাই যায় না যে ছোট বোনদের আদর। তো যাদের আমার মতন বড় বোন আছে কমেন্ট করবেন, জানিয়ে দেবেন আপনাদের বোনরা আপনাদের সাথে কেমন কি করে। আমার বোনরা তো সিসি ক্যামেরার মতন আমার পিছনে লেগে থাকে। খালি বোনরা লেগে থাকে না, আশেপাশের লোকও বিনি পোষায় কিছু সিসি ক্যামেরা রাখছি, তারাও লেগে থাকে। রসগুলো এখন মুছে ফেলতে হবে যাতে বুঝতেই না পারে, এমনভাবে ক্লিন করতে হবে যে আমি কিছুই খাইনি, 4টে ভাত খেয়েছি। আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে বলতেছি না, আমি কিন্তু আমার ভাষায় আঞ্চলিকভাবে কথা বলতেছি। আমি কিন্তু চ্যাংচুং এভাবে কথা বলতেছি না। এভাবে কথা, যেদিনকে কোরিয়ায় যাব সেদিন, এখন তো স্বপ্নও জাগছে কোরিয়া যাব। আসলে যাবো যা কোথায় নিজেও জানি না। এখন তো বললাম যে আমার প্রেশার লো, নিচের থেকে কয়টা ডিম আনলাম, না জানি ভালো কিনা। হাঁসের ডিমে যত ময়লা থাকে জানা ছিল না, সব ডিমগুলো ক্লিন করতে হয়েছে। ক্লিন করার পর এই যে এক একটা সিদ্ধ করে খেতে হবে, কিন্তু এখন আর খাবো না। ডিমগুলো এখন ধুয়ে রাখছি, ফ্রিজে রাখবো। এটা কিন্তু একটা ফুল গাছ, এটার বাসার ইসে লাগানো ছিল। দেখুন এই ফুলটা কি ফুল নাম ভুলে গেছি, অবশ্যই আপনার নামটা বলবেন, রজনীগন্ধা না বেলি ফুল, যাই হোক একটা ফুল হবে। এটা ফুল নাম জানলে আপনারা বলবেন। এখন কি করব, একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম এই ফাঁকে, তো ডিম দিয়ে একটু নুডলস খাইনি, কারণ কি বেশি করে খেতে হবে। ডাক্তার বারবার বলছে যদি বেশি করে না খান আপনি কিন্তু সুস্থ থাকবেন না। সত্যি তাই দেখলাম, যদি ভালো করে না খেতে পারি তাহলে কিন্তু সুস্থ থাকবো না। তো এত খাওয়ার পরে কি খেতে হবে, খাবারগুলো হজম করার জন্য কি একটা গুঁড়া যেন আপু নিয়ে আসছিল, এটা গুলিয়ে খাবো। এটা খেলে নাকি শরীরে শক্তি বাড়ে, তারপরে অনেক রোগ থেকে ভালো থাকা যায়। এত শত গুণের কথা আসলে আমার মনে থাকে না, খেতে বলছে তাই একটু খেয়ে দেখি কেমন লাগে। ভালো লাগলে খাবানি, 2-1 দিন, না এলে বাদ দিবানি, কিছুই করার নাই। কারণ কি ভালো না লাগলে যতই অসুস্থ হই আর যাই হই, সেগুলো খেতে আমার একদম ভালো লাগে না। আর আমি যতবারই অসুস্থ গ্রামের বাড়িতে হয়েছি, কিছু মানুষ বলে আমি ডায়েট করি এই জন্য অসুস্থ। আসলে আমি 10 বেলা ভাত খেয়েই আমি এরকম স্লিম থাকি, ভাতে আমার কখনো ফ্যাট করে না। কিন্তু তারপর অসুস্থ হলে লোকের মুখে শোনা যায় আমি ডায়েট করছি এই জন্য অসুস্থ হয়ে যায়। আসলে আমি কখনোই ডায়েট করি না। ডায়েট বলতে কি মাঝে মধ্যে একটু লাফালাফি করি, নাচানাচি করি, তাতে আমার শরীর ফিট থাকে আপনাদের দোয়া আল্লাহর রহমতে। তো এটা গুলাইতেছি, ভালো করে গুলিয়ে নিলে এটা মিক্সড হলে তারপরে এটা খেতে হবে, যাতেই হয়। আসলে শুধু খাওয়া দাওয়া শরীরের যত্ন নিলে তো হবে না, একটু ফেসেরও যত্ন নিতে হবে। তো আমার আবার কোনো পেজের প্রোডাক্টের উপর অত ভরসা আসে না,
কি আর করব, নিজে বাসায় যা আছে সেইগুলো দিয়ে তৈরি করে বানিয়ে নিতে খুবই পছন্দ করি। এটা হচ্ছে আলুর রস। আলুর রসের অনেক গুণাগুণ আছে। এই ধরুন একটু সেজে নিচ্ছি, দেখুন চুড়ি দেখাচ্ছি, এতক্ষণ দেখাচ্ছি আংটি, এখন দেখালাম চুড়ি। ওই যে কিন্তু আংটিটাও আছে হাতে, সমস্যা নেই, একদিন ইনশাল্লাহ গোল্ডের হবে। এগুলো কিন্তু সবই সিটি গোল্ড, বাট রিংটা কিন্তু গোল্ডের। আলুর রস ভালো করে নিচ্ছি, কুচি করে নিচ্ছি। এখন শুধু জাস্ট রসটা নিব। আপনারা যতই যাই করেন, এই থানাকা, ওই ক্রিম, এই একদিনে রাতারাতি ফর্সা, আসলে এইগুলোর ভিতরে এগুলো কি বলবো, এগুলো নেওয়া মানে আপনাদের বলদ বানানো। বাংলাদেশের মানুষ যথেষ্ট বলদ, সেটা আপনিও ভালো করে জানেন, আমিও জানি, আমি তো তার থেকে বড় বলদ। তো আলুর রসের সামান্য একটু লেবুর রস, লেবু তো অ্যাসিড, এটা ভালো করে জানেন। যাদের স্কিনে সোপ দাগ আছে তাদের জন্য লেবুতে অনেক উপকার। আর আমি কিন্তু 12 মাস লিজান উপটান লাগে। এটার জন্য আবার ভাবে না যে লিজান কোম্পানি আমাকে কিছু দিয়েছে। ভাই, আমি এত বড় মাপের কিছু হয়নি যে কোম্পানি আমার কিছু দিবে। আমি এমনি ছোটোবেলা থেকে বলতে কি, যখন একটু বড় হয় তখন থেকে লিজান উপটানটা লাগানো ধরছি। আর এই লিজান উপটানটা আমি আমার আপুদের দেখছি যে ওরাও আগে লাগাইতো, এখনও লাগায়। সেটার উপর ভরসা করে মানে আপুদের থেকে এটা এই নেওয়া। এই লিজান উপটানটা আমি সারা বছর গোছলে লাগাই। তো শুধু লিজান উপটান লাগালে কি হবে, এই জন্য এর সাথে একটু আলুর রস দিলাম, হালকা একটু লেবুর রস, মানে সব গুণাগুণ যাতে গুণান্বিত হয় এই জন্য। এটা আপনি হাতে, পায়ে, গলায়, মুখে সব জায়গায় লাগাতে পারবেন, এতে কোনো সাইড ইফেক্ট হবে না। তো আমি মনে করি হোমমেড এই রেমেডি যদি আপনারা প্রত্যেক দিন ইউজ করেন আপনাদের ফেসে, হাতে, তাহলে কিন্তু অনেক ভালো হবে। আমার চুড়ি পরতে একদম ভালো লাগে না, কিন্তু ভিডিও সত্যি একটু চুরি টুরি পরলে, সেজুগুজু করলে নাকি ভালোই দেখা যায়, সেই সত্যি একটু ভুংবাং চুরি পরলাম। এই যে 1 কাপ বেসন দিলাম, বেসন তো জানেন যেটা হোয়াইটিংয়ের কাজ করে। তো সব মিলিয়ে এই রেমেডি একটু মিক্সড করব। লেবুর রসও হচ্ছে না, আলুর রস হচ্ছে না, হালকা একটু পানি দেওয়া লাগবে। আর আপনার পানির জায়গায় একটু গোলাপ জলও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু পানি দিলেই ভালো। অনেকের মুখে আবার গোলাপ জলটা শ্যুট করে না, যেমন আমার মুখে গোলাপ জলটা শ্যুট করে না, এই জন্য আমি গোলাপ জলটা কিন্তু বাসায় বানাই। এটাও কিন্তু আমার মার্কেট থেকে কিনা না, আমি ম্যাক্সিমাম জিনিস নিজে বানানোর ট্রাই করি। আমি একটু হোমমেড সাবানও বানিয়ে নিয়েছি। এই দেখুন, ভিডিওতে দেখানোর জন্য চুড়িটা যাতে দেখতে পারেন তাতে একটু হাত আগাই দিছে, তো আপনারা তো দেখতেছেন না, আল্লাহ জানে কি বলবো। এদের সুন্দর করে এটাকে করে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি, যাতে মুখে সুন্দর করে লাগানো যায়। তো তারপরে এই সুন্দর করে এটা মিনিমাম গোছলের আগে লাগাবেন, যতক্ষণ না শুকাবে ততক্ষণ এটা মুখে, হাতে, পায়ে লাগিয়ে রাখবেন। আর এটা লাগালে কিন্তু যারা মুখে, যে বললাম অনেক সমস্যা আছে, সব সমস্যার সমাধান হবে। কিন্তু এটা কি একদিনে রাতারাতি কোনো কাজ হবে না, এটা আপনার যত দিন আপনার ভালো লাগবে, মানে 1-1.5 বছর, 2-3 বছর না, সারা জীবন এটা লাগাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এটা গোসলের আগে লাগাবেন, তো এই জন্য অত সমস্যা। আর যারা যেসব আপুরা জব করেন তারা কি আর করবেন, তারা রাতে হালকা একটু লাগিয়ে 10 থেকে 20 মিনিট রেখে দিয়ে মুখটা সুন্দর করে ওয়াশ করলে হবে। তো তাদের জন্য এগুলো কোনো সমস্যা হবে না। আর যারা আমাদের মতন অলস কোম্পানির ডিরেক্টর বাসায় থাকেন, তারা এগুলো গোছলের আগে দুপুরে লাগাবেন। তো আমি তো আর কি করব, এটা সেম গোছলের আগে দুপুরে লাগাবো বলে এটা তৈরি করলাম। শুধু আমি লাগাই না, আমার সাথে আমার ভাগ্নে আছে, তারা আমি যদি একটু যাই মুখে মাখবো, হাতে পায়ে মাখবো, ওদেরও ভাগ দেওয়া লাগে খাবারের মতন, ঠিক আছে। মানুষের ভাগ্নেরা খাবার নিয়ে কারাকারি করে, আমার ভাগ্নেরা আমার সাথে এই ফেস প্যাক, এই ক্রিম নিয়ে কারাকারি করে। আন্টি যা লাগিয়েবে আমরা তাই লাগাবো। চুড়িগুলোটি নিচে নামতেছে না বলে আপনাদের দেখাতে পারতেছে না, এই জন্যে দেখুন নিচে নামায় ঝুনঝুন করাইতেছে। আসলে আমার চুড়িগুলো কেমন হয়েছে কমেন্ট করবেন। আর সত্যি কথা, এই চুড়িগুলো আমার না, আপুর। আমার বলতে কিছুই নাই, আপুরটা নিয়ে পরলাম, তো ভালোই লাগতেছে মনে হয়, কিন্তু আমার হাতটা অনেক চিকনা, এই জন্য চুড়ি পরলে মানে বেশি ভালো দেখা যায় না, সেই জন্য মানে চুড়ি আমার অতটা পছন্দ না, কিন্তু হাতে রিং পরতে খুবই ভালো লাগে। শুনছি যাদের ডান হাতে তিল থাকে তাদের রান্না নাকি অনেক ভালো, তো আমার রান্নাও মোটামুটি ভালো, কারণ কি আমার রান্নার সার্টিফিকেট আমার দাদু দিয়েছে, আমার রান্না খুবই ভালো, আমার রান্না নিয়ে আমার আর কোনো টেনশন নাই। এই দেখুন রিংটা কিন্তু ভালো করে দেখুন, বারবার দেখাচ্ছি, প্রথম থেকে কিন্তু আমি রিং দেখাইতেছি। কেন দেখাইতেছি বুঝতে হবে, কারণ কি আমার রিং পরতে খুবই ভালো লাগে, কিন্তু আমার রিংটা না, এটা ভাবির রিং।
যাই হোক, ভাবি বলছে তোমার যতদিন মন চাই পড়ো, সমস্যা না। আমি তো এই জন্য বলি, খালি খালি বলি না যে আমার কলিজার ভাবিরা। সত্যি কথা বলতে কি, আমার সব ভাবিগুলো কলিজা। এগুলো ভালো করে মিক্সড করবেন যাতে এই যে যে উপটানটা তারপরে বেসনটা যেন সুন্দর করে মিক্সড হয়। ওই যে সেবা সেবা থাকলে, ল্যার বেড়ে থাকলে এগুলো কিন্তু ভালো হয় না। আর আলুর রস, লেবুর রস, তারপরে পানি, এগুলো যেন সবগুলো সুন্দর মতন এই রেমেডিগুলো উপটানের ভিতরে যেন মিক্সড হতে পারে, সেইভাবে মিক্সড করবেন। তো ভাবলাম শুধুই যে আপনারা ফেসের চর্চা করবেন না, তা তো হতে পারে না। এখন আসলাম আমি আমার চুলের ট্রিটমেন্ট। আমি আমার চুলের কী ট্রিটমেন্ট করি জানেন? এটা আমি কোনো পেস্ট থেকে কিংবা কোনো থেকে, এই যে আছে না অ্যাড প্রোডাক্ট কোম্পানি থেকে কোনো তেল মাখি না। আমি আমার নিজের হোমমেড তেল বানিয়ে সেই তেলগুলো আমি আমার চুলে অ্যাপ্লাই করি। এটাও আমি আমার নিজে বানিয়েছি। যাই হোক, এত ব্যাগর ব্যাগর করলে এমনি কাপড় লতা, তারপর আবার বকবকানি লতা, আপনারাও বেশি করবেন না। তো আমি এই তেলটা বানাইতে অরিজিনাল নারকেল সুন্দর করে ভেঙে কুচিয়ে নারকেলকে তেল বের করে তারপরে কিন্তু আমি এই তেলটা বানাইছি। তখন আবার বলতে পারবেন আপু এই তেল বানাতে তো আবার তেল লাগে, সেই তেল তো অবশ্যই দোকান থেকে কিনছে। না না আপুরা, আমি কিন্তু সেই তেল দোকান থেকে কিনিনি, সেই তেল আমি বানিয়েছি হাতে। এইগুলো সম্পূর্ণ হাতে তৈরি, ঠিক আছে? এই তেল লাগালে চুল পড়া বন্ধ হবে, তারপরে নতুন চুল গজাবে, চুল পাকবে না, তারপর চুলের শাইনিং একটা ভাব আসবে। এ টু জেড চুলের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হবে। ঘরে বসে আপনারা অলসপনা না করে আপনাদের নিজের জিনিসগুলো নিজেরা বানিয়ে নিতে পারেন। হুদাই পেস্ট থেকে দোকান থেকে কিনে চুলেরও 12টা বাজায়েন না, আর মুখেরও 12টা বাজান না। যে পেজের আপুরা দেখা যায় একদিনে, আসলে একটা জিনিসে একদিনে রিভিউ দেওয়া যায় না, অন্তত 1-1.5 মাস ওই প্রোডাক্টটা ভালো করে ইউজ করার পরে পাবলিককে বলতে হয়। কারণ কি আমরা কতই বুকে, একদিন লাইভে এসে বললো যে এটা লাগালে এরকম 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 হয়। কি আপু দেখেন কত ব্র্যান্ডের ক্রিম দেখায়, তাহলে আসলে আমরা নিব কোনটা? তো যাই হোক, এত বকবকানি করার দরকার নেই। কোন আপু আবার কীভাবে আমার কহানে পচাই দেবে না। তো আসলে আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, আমি সবার উদ্দেশ্য করে বলতেছি যে যত পারেন কেমিক্যাল থেকে দূরে থাকুন। আপনারা নিজেরা নিজেদের মতন করে ঘরোয়াভাবে কিছু বানিয়ে সেইগুলো অ্যাপ্লাই করুন। আর কেমিক্যাল তো সবার জন্য ক্ষতি, এটা সবাই ভালো জানেন ভাই। নিজের ভালোটা কেই না বোঝে। আমার মতন যদি বলদ মানে গাধি বকবগানি কাপড় লতা যদি বুঝতে পারে, আপনারা কেন আপনাদের নিজের ভালো বসবেন না? সোসাইটিতে যত লোক আছে সবই তো শিক্ষিত, আমি তো আধা শিক্ষিত। দেখুন না, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথাটাও বলতে পারি না, অনেক কথাই ভুল থাকে। সো আপনাদেরও বলি, শুধু অলস সময় না কাটিয়ে ঘরোয়াভাবে সব কিছু তৈরি করে নিজেকে অ্যাপ্লাই করুন। বাচ্চাদের প্রতি সেই জিনিসগুলো বাচ্চাদেরও লাগান, কোনো সমস্যা হবে না। এবং আর এক্সট্রা বলতে কি, বাচ্চাদের যত্ন নেন, আশেপাশে পাড়া প্রতিবেশী তাদের খোঁজ খবর নেন, তাও ভালো। আর বেশি খোঁজ খবর নিয়ে এবার খোঁজ গল্প করেন না, কারণ কি আর বলবো, মানুষ তো আবার খোঁজ গল্প করতে বেশি পছন্দ করে, নিজের খেয়ে অন্যকে লাথি মারতে। এখন তো বাংলাদেশে এই অবস্থায় হয়েছে, কারো ভালো কেউ চায় না। আমি সুন্দর করে তেলটা আমার চুলে লাগাইতেছি। আমার চুল কিন্তু মার্শাল্লাহ আপনাদের দোয়ায় অনেক লং হয়েছে, আগে কিন্তু এত লং ছিল না। আগে আমার চুল ছিল আমাদের কবি কাজী নজরুল ইসলামের মতন ছিল। সরি, কাজী নজরুল ভুলে গেছে, দেখছেন এটা আমাদের বাংলাদেশে পড়ালে। যাই হোক, আমার চুল খুবই কোকড়া ছিল, এখন জাস্ট অনেকটা ভালো হয়েছে, কার্লি থেকে একটু লং হয়েছে, অনেক লং। আর এই লং হওয়ার কারণ অনেক জানতে চাইছে যে তুমি এটা লাগা ওটা লাগা, কিন্তু আমাদের বলো না। আজকে আমি আমার গোপন রহস্য ফাঁস করে দিলাম। আমি এটাই এভাবে বানিয়ে আমার চুলে তেল লাগাই, এই তেলটাই আমি আমার চুলে লাগাই। যাই হোক, আপনারা ওইভাবে এই চুলে তেল লাগাতে পারেন। আমি কিন্তু যে বাটিতে তেলটা রাখছি এটা কিন্তু মাটির, আমি কিন্তু ম্যাক্সিমাম মাটির জিনিসে ব্যবহার করতে খুব পছন্দ করি। আসলে আমার বলতে না, আপুর বাসায় আছে, আমি সেইখান থেকে খুঁটি মাটির যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমি আমার কাজে ব্যবহার করি। আর এই তেলটা কিন্তু অবশ্যই আপনারা কাচের বোতলে রাখবেন, কোনো প্লাস্টিক এইসব জিনিসে রাখবেন না, কাচের বয়মে রাখবেন, তাতে তেলটা ভালো থাকবে, অনেক দিন আপনারা রাখতে পারবেন।
সত্যি কথা বলতে কি এই তেলটা কাচের বোতলে রাখলে অনেক 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 ভালো থাকে, অন্য জিনিসে রাখলে এতটা ভালো থাকে না। আর এই তেলটা অবশ্যই গোসলের আগে লাগাবেন, 30 থেকে 40 মিনিট মাথায় রেখে শ্যাম্পু করে ফেলবেন। আর যেসব আপুরা কর্মমুক্ত তারা লাগাইতে পারে না, তারা অবশ্যই রাতে লাগিয়ে সকালে ধুয়ে ফেলবেন। আর যারা আমার মতন, আবার বলতেছি, অলস, কামচোরা কোনটা হবে জানি না, তারা কিন্তু এগুলো দিনেই লাগাবেন, সকালে লাগিয়ে দুপুরে ধুয়ে ফেলবেন, কোনো সমস্যা না। আর যাদের সময়ের খুবই অভাব তারা এটা অবশ্যই রাতে লাগাবেন, তারপরে ভালো করে শ্যাম্পু করবেন, কন্ডিশনার করবেন। আমি কিন্তু তেমন ব্র্যান্ডের শ্যাম্পুটাও ইউজ করি না, জাস্ট সানসিল্ক কন্ডিশনার, সানসিল্ক শ্যাম্পু, তাও মিনি প্যাক। তো